পাশাপাশি ক্লাব আছে, মোস্টার ক্লাব আছে, এদিকে হারদোসের ক্লাব আছে, নাই তো একটা মানুষের লোক তো শেষ কোনো ভালো বাজার যে এখন যে কমিটি চলছে এটা অভিজ্ঞ কমিটি, ওইটাতে নতুন কমিটি হওয়ার জন্য আমরা সবাই আবেদন করেছি মেয়র সাহেবের কাছে। অনেক অত্যাচার করে, পূজা সাধারণ 20-25 হাজার টাকা খরচের পূজা, ওইটাতে চাঁদা কালেকশন করে 1 লাখ 1.5 লাখ টাকা। ওই টাকাগুলি অবৈধভাবে ওরা খরচ করে, এটি আমরা বুঝি। বা পূজার কোনো বিসর্জনের কোনো কারণ না গেলে 7 দিন 4 দিন দোকান বন্ধ করে দিই। আর মানুষের অসুবিধা থাকতেই পারে, আমার শরীর খারাপ, আমার ভালো লাগে না বিসর্জন যেতে হবেই, জোর জবরদস্তি। এরপরে আমি 11:30 দোকান লেগে গেছি, 11:37 দোকানটা ভাঙছে। কে আবার কেনা ভাঙছে আমি তো দেখছি না, তো দোকান লেগে গেছি রাস্তার ধরে দোকানদার সব সময় আমার দোকানটা রাস্তার কিনারেই থাকে। বাজার সেক্রেটারি জানাছেন না আপনি? হ্যাঁ, বাজার সেক্রেটারি জানাছেন না? বাজার সেক্রেটারি জানাইছি, জানানোর পরে গেছে কে আবার কেনা ভাঙছে আমরা কি চাই রয়েছি নি, আমার কাছে ফোন করছে, গাড়ি ভেঙে গেছে। আমি কিটা করবো, আমি তো গরিব মানুষ, পারতাম না। আমি কেমন কিটা করবো, কেমন করবো না আপনার আমরা চিন্তা করে। আমি গেছি, আমি আজকে 30 বছর ধরে বাজারে দোকানদারি করি, এত বছরের ভিতরে আমার থেকে একটা দুধ ভাঙছে গেছেন। হঠাৎ করে আমি চাইতে মানে আমার দোকানটা ভেঙে গেছে। এটা করবো কমিটি যখন পারি 2018 সালে যখন বাজারের ইজরা ডাক হয়েছিল, তখন আমিও বাজারে ইজরা জমা দিয়েছিলাম। আমি পাইছি না, কিন্তু তারা আমার দোকানে গিয়েছিল, আমার দোকানে বাইরে মারছে, প্লাস আমার দোকানে বাবার মালপত্র সব পুরো একবারে ফেলাই দিয়েছে 2018 সালে। কে করছে? তপন মালাকা, তাই কি এখানে বাজার সেক্রেটারি। অবৈধ সেক্রেটারি। কত বছর ধরে? 2018 সালের ঘটনা। তো তারা তো দোকানে আইসে ভাঙচুর করে, দোকান বন্ধ করে দেওয়া, প্রতিবাদ করতেই পারি না। তারা আমার কাছে অন দ্য স্পট 6.5 লাখ টাকা লাগবে। অন দ্য স্পট 6.5 লাখ টাকা দিতে তুই বাজার দোকানদারি করতে হবে। আমি 6.5 লাখ টাকা করতে দিই। কে খুশি সেটা হলো তখন মালাগা বাইক না আছে, রামু আছে যে মনো চক্রবর্তী, রামু চক্রবর্তী, তারা অন দ্য স্পট তারা 6.5 লাখ টাকা তারা খাওয়া তো দিতে স্যার। আমি বলছি আমার তো 3 ছেলে আছে, আমি কই যাবো, হ্যাঁ আমার একটু সময় দে, না তোর একটা ফুসল একটা বই করে দে। আমি খাওয়া তো দিলে বলছি, কিন্তু আমি নিজে খাই আর না খাই, তোরা 300 টাকা দিলে একটা ফুসল একটা বই করে দে, আমি দিয়ে যাবো। তারপর তারা মানছে না, অন দ্য স্পট আমার 6.5 লাখ টাকা স্যার আমি করতে দেবো। যুদ্ধ বসতে 1 লাখ টাকা পাওনা আসলো, তার 6.5 লাখ টাকা 6.5 লাখ টাকা কথা বলছি। জায়গা স্যার আমার আমার মানে কারো নিতে থাকা না না স্যার আমার অ্যাকচুয়ালি আগরতলা শহরের একটা পুরোনোতম বাজার লেকচুমনি বাজার। তো এটা যারা পরিচালনার দায়িত্বে আছেন তপন মালাকার হচ্ছে সম্পাদক, ওনার নেতৃত্বে যে কমিটি আছে তাদের বিরুদ্ধে বরাবরই ব্যবসায়ীদের একটা অংশ, বিশাল অংশ অভিযোগ। এবং আমি বাজারে 3 বার ভিজিট করেছি, লক্ষ্য করেছি তপন মালাকার নেতৃত্বে যে কমিটি আছে তারা বাজারের সরকারি বিভিন্ন জায়গা তারা বিভিন্ন ব্যবসায়ীর অর্থের বিনিময়ে তারা জায়গা তুলে দিয়েছে। এটা আইন বিরুদ্ধ একদম। তো কিছুটা ক্লিয়ার করেছি, প্রায় সময় দেখি আমরা কিছুটা 2-3 বার ভাঙার চেষ্টা করেছি পুরোনগম থেকে সরকারের সহযোগিতায়। তারপরও বেআইনিভাবে অর্থের বিনিময়ে সরকারি জায়গায় তপন মালাকার এবং তার নেতৃত্বে যে গ্রুপ আছে বাজার কমিটি, যেটা অভিযোগ বসিয়ে দেয় এবং বাজারের পরিবেশ খুব দূষিত। এখানে প্রায় সময় নেশা সামগ্রী বিক্রি হয়। আমি অনেকগুলি হোটেল ভেঙে দিয়েছি, নদীর পাড়ে সমস্ত আবর্জনা তারা ফেলতো, তো এগুলি বন্ধ করা হয়েছে এবং বাজারের নতুন শেড নির্মাণ করে অস্থায়ীভাবে করা হচ্ছে। যারা অস্থায়ীভাবে রোদ্রে বৃষ্টিতে কষ্টে ব্যবসা করেন ক্ষুদ্র, তাদেরকে পুনর্বাসন বা জায়গা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু দেখা গেছে তপন মালাকার এবং অভিযোগ আজকে ব্যবসায়ীরা করেছেন যে পয়সার বিনিময়ে জোর করে এখানে যাদের প্রকৃত ভিটে আছে তাদেরকে সরিয়ে দিয়ে উনি বসানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে ব্যবসায়ীরা সরব হয়েছে। তো আমি বলেছি ঠিক আছে, বাজার কমিটি এমনিতে পার হয়ে গেছে, অবৈধ বলেছেন তারা। আমি ওটা দেখব, যদি দেখা যায় যে সময় পেরিয়ে গেছে তবে বাজার কমিটি আমরা অফিস থেকে অফিসিয়ালি ভেঙে দেবো।